তোমার বন্ধুর সাথে যখন কথা বলার সময় আসলো তো ডাইকা নিয়া কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, ডাইকা নিয়া আরশে উঠায়া পাশে বসায়া কথা বললাম। ওই রাসূলের উম্মত, ওই নবীর উম্মত, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মনে উঠলো এই জন্য শুনাইতেছি। মেরাজ এক কারণে হয় নাই, আমার মনে হয় এটাও ছিল মেরাজের কারণ। যখন হাঁটি হাঁটি পাপা, তো আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল। হাঁটি হাঁটি পাপা হাঁটতে শিখতেছেন, কোলে নিয়ে কাঁদতেছেন। শ্বশুর বাড়ির লোকজন চাচারা এসে জিজ্ঞাসা করছে, বোন কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। বলছে মানি, আমরাও তো জানি আব্দুল্লাহ নাই, তো কান্নার কি? বলে বাচ্চা যখন হাঁটতে শিখে তো মার চেয়ে বেশি খুশি হয় বাবা। যদি ছেলে হয় তাহলে তো কোনো কথাই নাই। তুমি জানো না যুবক, তুমি যেদিন হাঁটতে শিখছো তোমার বাবা কত খুশি হয়েছে, আঙ্গুল ধরে তোমার হাঁটার গতি বাড়াইছে। কখনো তোমাকে রাস্তায় নিয়ে ছেড়া দিছে, কখনো মাঠে নিয়ে ছেড়া দিছে, কখনো হাটে নিয়ে ছেড়া দিছে, কখনো গাটে নিয়ে ছেড়া দিছে। কোলে কইরা ঘুরছে আর একটু পর ছাড়ছে, আর আঙ্গুল ধরে তোমার হাঁটার গতি বাড়াইছে। আর দুনিয়াকে দেখাইতেছে, দুনিয়াকে দেখাইছে আমার ছেলে হাঁটতে শিখতেছে। কয়েকদিন পর দৌড়াবে, কয়েকদিন পরে লাঠি নিবে আমার পক্ষে, লাঠি নিয়ে দাঁড়াবে। কয়েকদিন পরে আমি বুড়া হয়ে যাব, আমাকে পিঠে নিয়ে বাচ্চার মতো, যেমন আমি আজকে ওকে পালতেছি বাচ্চা বলে মনে করা, একদিন আসবে আমার সন্তান আমাকে বুকে নিয়ে পালবে। আমেনা কাঁদতেছিল। যখন জিজ্ঞাসা করছে বলছে আব্দুল্লাহ নাই। কে হাঁটার গতি বাড়াবে? কে আমার কলিজার টুকরাকে হাঁটাবে? কে লয়া যাবে হাটে বাজারে? আমার মনে হয় আল্লাহ ছুটে চলে আসছিলেন। আর কানে কানে বলছে আব্দুল্লাহ, আমেনা কাঁদিস না, কাঁদিস না। আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে? মক্কার অলি গলিতেই তো নিয়ে যাবে। মক্কায় সবচেয়ে বড় মেলা হয় দুইটা, উকাজ আর মাজান্না, ওইখানেই নিয়ে যাবে। দূরে নিলে নানার বাড়ি মদিনা মুনাব্বারায় নিয়ে যাবে। আমেনা কাঁদিস না, আসতে দে ঘুরার সময়, আসতে দে ঘুরার বয়স। আমি আল্লাহ এসব বন্ধুকে নিয়ে যাব। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ, প্রথম থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, বাইতুল মামুর, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সব দেখাইছেন। বাকি আর কি? বাকি আরশ আর কুরসি। উপরে চলে আসেন, আরশও দেখেন, আরশও দেখাইছেন। তারপর বাকি কি কয়? কুরসি। আমার পাশেই তো কুরসির সাথেই তো কুরসি লাগায় রাখছি, এখানে বৈশা বসে কুরসি দেখেন। আর বাকি কি? আপনি পাশেই তো লাগায় দিছি, আমাকেও দেখেন। সব ঘুরায়া আরশ কুরসি নিজেকে দেখায়া চারটা তার কোলে পাঠায়া দিয়েছেন। এটার নাম ওই রাসূলুল্লাহর উম্মত আমরা। আজকে এরকম ঘৃণিত। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি তো আল্লাহ বলে সাহায্য করি তো করি কি করে? সব বাদই দিলাম, তুই আমাকে বল। আল্লাহ যেন তাখায়ুলান আমাকে বলে, দিলের মাধ্যমে ধারণা পাই। আল্লাহ যেন বলতে চায়, ডেলি 5 বার ডাকি, 90 মানুষ আসে না, উম্মত নামাজে আসে না, মা বোনরাও পড়ে না, পুরুষও পড়ে না, যুবকও পড়ে না, রোডওয়ালাও পড়ে না, ঘাটওয়ালাও পড়ে না, হাটওয়ালাও পড়ে না, বাজারওয়ালাও পড়ে না, দোকানওয়ালাও পড়ে না, মেইলওয়ালাও পড়ে না, ফ্যাক্টরিওয়ালাও পড়ে না, অফিসওয়ালা তো পড়েই না, আদালতওয়ালা তো পড়েই না। সাহায্য করে তো করে কি করে? বিদায় আমি কথা শেষ জায়গায় চলে আসছি। শুধু ফুটায় তুলতে হবে, আর বেশি কিছু লাগবে না। ফুল ফুটলে যেরকম আকর্ষণের পাত্র হয়, আমরাও যদি নিজেদেরকে ফুটাইতে পারি তাহলে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব, রসুলের কাছে আকর্ষণের পাত্র হব। যুবক কয়দিন থাকবো?
কসম খোদার, যদি জাদু জানতাম, ওই প্রযুক্তি আমার কাছে থাকতো, তাহলে এখন আমি নিচের থেকে শোনায় দিতাম, নিচের মাটিটা বলে তামসি আলা যাহরি, তুই আমার পেটে চলমান বসে আসিস, মাসিরুকা ফি বাতনি, অতি সত্বর তুই আমার পেটে আসে, তারপরে দেখবি তুই আমার ব্যবহার। যুবক, আমাদের মহল্লার কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। মাঝে মাঝে দেখবা কুকুর দেখলে গেউ গেউ করে, কুকুর গেউ গেউ করে না। হায় 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 হায়, বাইজিদ বুস্তামি লেখছেন, বিদায় আমি লিখতেছি বলতেছি, বাইজিদ বুস্তামি লেখছেন, কুকুর আমাকে দেখে সতর্ক করে, ইবনে আদম, ও যুবক, ও নারী, ও পুরুষ, আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, তুমি তোকে আল্লাহর আযাব থেকে বাঁচা, ফাইন্নাকা লা তুতি, আল্লাহর আযাব যদি চলে আসে তুমি সইতে পারবে না, দুনিয়ারটাও না আখিরাতেরটাও না। দুনিয়ায় যদি আল্লাহর আযাব চলে আসে আমরা সইতে পারবো না, করুণা আমরা সইতে পারি না, বড় বড় আযাব যখন আসে আমরা সইতে পারি না, পারে চিৎকার বাহির হয়ে যায়, ঠিক না? আখিরাতটা প্রত্যেকে সইব। এই জন্য নিজেকে একটু ফুটাইতে হবে, এই উম্মত বেশি খাটতে হবে না। এই জন্যই তো আমি বলি, হায় আমার জাতি, হায় আমার মা বোন, হায় আমার ভাই ব্রাদার, হায় পুরুষ নারী যুবক বৃদ্ধ, সারা দিন যদি কিচ্ছু নাও করতো, এই যে এখন সময় বাজে 10:50, আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলাহ, কে আসিস মাপ চাবি আমি মাফ করবো। প্রথম আকাশে আমাদের দুনিয়ার ছাদে চলে আসছেন, আমাদের দুনিয়ার ছাদ হইল প্রথম আকাশ। আর গ্রামগঞ্জ বাংলাদেশে 11টার আগে কেউ ঘুমায় না এখন, টেলিভিশন দেখতে দেখতেই তো কত হাসে। গ্রামে এরকম টেলিভিশন খোলা থাইকা যায় আর উনি ঘুমায় যায়, সকালে উঠে দেখে টেলিভিশন চলতেছে। কোন বাড়ি আছে টেলিভিশন না আছে? কোন বাড়ি আছে ডিশের লাইন না আছে? বলেন। অধিকাংশ বাড়িতে তো এই গ্রামেও ওয়াইফাই আছে না? নাই ওয়াইফাই নাই? হ্যাঁ, যেই বাড়িতে নাই পাশের বাড়ির পাসওয়ার্ড আছে, ঠিক না? যদি ওয়াইফাই নাও থাকে তো পাশের বাড়িওয়ালার কি আছে? একজনের পাসওয়ার্ড 20 জনের কাছে আছে, 20 বাড়িতে আছে, সবাই মিলা সারা রাত্র আনলিমিটেড চালাইতেছে। এই জন্যই তো আমি বলি, এক সময় ছিল দুনিয়াটা হাতের মুঠায় ছিল, কি? আর এখন দুনিয়া আঙ্গুলের মাথায়, আঙ্গুলের মাথায়, পকেটে না, আঙ্গুলের, বোঝেন? আঙ্গুলের মাথায় কি? টাচ করতে দেরি, সারা দুনিয়া আসতে দেরি করে না, সব টাচ মোবাইল না, সবই তো টাচ মোবাইল, টাচ করতে দেরি, এই জন্য সারা দুনিয়া আঙ্গুলের মাথায় চলে আসছে। তো যেটা বুঝাইতেছিলাম, হায় 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 হায়, যদি নিজেকে একটু ফুটাইতো। জমিন কিন্তু প্রতিদিন বলে, প্রতিদিন, এই এখনো বলতেছে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি। কুকুরও বলে, আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার। সূর্য বলে, লানাউদ ফি হায়াতিকা আবাদা। সকালে উঠার সময় বলে, আনা ইয়াউমুন জাদীদ ফাকতানিন, আমি নতুন দিন, সুবর্ণ সুযোগ মনে কর। এই জন্য একটু ফুটাইতে হবে। রাজি? ফুটাইতে রাজি? হ্যাঁ, কি জান্নাত পাইতে তো চাই। জান্নাতের মালিক কে? কে দিবে জান্নাত? হ্যাঁ হ্যাঁ, জান্নাতের মালিক আল্লাহ মানি আমি বটে, কিন্তু চাবি আরেকজনের হাতে। কার হাতে? মুহাম্মাদুর 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে জান্নাতের চাবি, উনি খুলবে।
এই জন্য দুজনের কাছে ফুটাইতে হবে। পারবো ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ। অঙ্গীকার কে কে? নামাও নামাও যুবক, মনের থেকে হইতে হবে, ঠোঁটের থেকে না। আমি তো জান্নাত শুনাইলাম না তোমাদেরকে, অল্প একটু শুনাইলাম, সব পাবে, যা চাবে তা রাখা আছে। ডিস্কো চাও, তোমাকে ওই দুনিয়ার ডিস্কো আর ডিজে, জান্নাতও ডিস্কো, জান্নাতও নাচ আছে, কিন্তু পবিত্র নাচ। যে নাচ দেখাবে ও তোমার হয়ে যাবে, তোমার 40 বছর নাচ দেখাবে, 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা ও সামনে দিয়ে ঘুরায় ঘুরায়, সুতার লেহেঙ্গা না, আলোর সুতা দিয়ে বানাবে আল্লাহ। 40 বছর নাচ দেখাবে, তোমার মন ভরবে না। প্রত্যেক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে, 1 লক্ষ এক কালার দ্বিতীয়বার রিপিট হবে না, দ্বিতীয়বার আসবে না। প্রত্যেক জঙ্কারে নতুন কালার, 2 পার্ট থেকে 2 লক্ষ। আর এই দুনিয়ার কালারের মতো, লাইটের মতো যখন বাহির হবে, পুরা জান্নাতবাসী তাক লেগে যাবে যে আলো কোত্থেকে আসে। ওটা চেহারার আলো না, পায়ের আলো, পায়ের। 40 বছর পরে বলবে খালি নাচেই দেখবি, আর কোনো কাহিনী নাই, চল কামরায়, মানে ফিডার খায়, কিচ্ছু বোঝে না। নাচ হবে, গান হবে, সব আছে। এই জন্য নিজেকে একটু ফুটাও। শুধু প্রথম কাজ হলো তওবা করি আজকে। পারবো? কে কে পারবো তওবা করতে? পাক্কা না? হাত না নামাই, আল্লাহকে বলে দেই, আল্লাহ ডাকতেছে তওবা কবুল করার জন্য। যে আল্লাহ, আমরা অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। মনের থেকে তো নামাও, যদি মনের থেকে করে থাকো, রব্বে কাবার কসম তুমি আজকে নিষ্পাপ, নিষ্পাপ। দ্বিতীয় অঙ্গীকার আজকের থেকে, যেটা বলতে যায় বাহির হয়ে চলে গেছি। আজকে যদি উম্মত কিছু না করত, এই দুর্দশা হইতো না। যদি একটা কাজও উম্মত 100 করত, 5 ওয়াক্ত নামাজ যদি উম্মত 100 ভাগে 100 ভাগ করত, রব্বে কাবার কসম উম্মতের উপরে কেউ আঙ্গুল উঠাইতো? আজকে তো 40-45 হাজার মারা গেছে, 1 বৎসরের উপরে হইতে চলল। আজকে 16 তারিখ, 16 না কত? 16 না? আজকে 16 তারিখ, 7 তারিখে হয়ে গেছে 1 বৎসর। 7, 7, 14, 15, 16, 9 দিন, 1 বৎসর 9 দিন হয়ে গেল। কোন সাহায্যের চিহ্ন দেখা যাইতেছে না, শুধু আমরা চিৎকার দিতেছি, শুধু চিৎকার দিতেছি। কিচ্ছু হবে না এই চিৎকারে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিকে না ফিরব, আল্লাহকে রাজি না করব। এই জন্য একটা সহজ পদ্ধতি, একটা তো নিলাম, অঙ্গীকার করলাম, তওবা করলাম। দ্বিতীয় হলো আজকের থেকে অঙ্গীকার করি যে নামাজ ছাড়ব না। ওয়াদা? পাক্কা? হ্যাঁ। তাইলে তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি, যুবক, তুমি ফুটা যাবে। আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ তো সম্মানের মালা পরানোর জন্য ডাকে। আল্লাহ তো নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। এই হুজুররা মাদ্রাসায় পড়ায়, জিজ্ঞাসা করো এদেরকে। মক্তবের 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ। জান্নাতের চাবি হলো নামাজ। আল্লাহ চাবি দিতে ডাকে, চাবি দিতে, চাবি দিতে। আর নামাজ হলো সবচেয়ে বড় কৃতজ্ঞতা, এর চেয়ে বড় কোনো কৃতজ্ঞতা নেই। সবচেয়ে বড় কৃতজ্ঞতা, সবচেয়ে বড় কৃতজ্ঞতা। এই জন্যই যে নামাজ পড়ে না, ওর ব্যাপারেই লেখা হয়েছে, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই,
ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই। এই জন্যই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, চিনেন আব্দুল কাদের জিলানীকে? কে? পীরানে পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তরিকায়ে কাদেরিয়া প্রতিষ্ঠাতা যিনি, পীরদেরও পীর, পীরানে পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর সকালবেলা উঠা আল্লাহকে বলে, আল্লাহ আমি এখনই চক্ষু খুলবো, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি, প্রথমে প্রশংসা করে, আল্লাহ তোমার প্রশংসা, তুমি আমাকে অস্তিত্ব দিছ, যদিও নিকৃষ্ট করে অস্তিত্ব দিছ, প্রশংসা তোমার। মালিক একটা অনুরোধ। আল্লাহ জিজ্ঞাসা করে, কি অনুরোধ? আমি এখনই চক্ষু খুলবো, কাইলা ইয়াকা নাযরি আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টি যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। বুঝা গেল শুকরের কাছে সে শুকরের চেয়েও নিকৃষ্ট। আজকে এই কারণেই আমাদের এই দুরবস্থা। এক তো আল্লাহ ডাকে আসি না, আর নামাজ ছাড়ার কারণে আমরা নিকৃষ্টতার শেষ স্তরে চলে যাই। বিদায় আজকে চোখের পানি ঝরতেছে, ওলামা দোয়া করতেছে, মা বোনরা রোজা রাখতেছে, বহুত মানুষ ফিলিস্তিনের নামে সদকা করতেছে, কিন্তু কোনো কিছুই কাজে দিতেছে না। কেন? 80 জনই তো ডাকলে আসে না, 90 জনই তো আসে না, 90 জনই তো আসে না। শুধু এটা যদি করতো। এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো, পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ। একটা গ্রাম বানান, একটা গ্রাম। আমি দেশ বানাইতে পারবো না, এটা আমার বিশ্বাস। যদিও আমি দুনিয়াতে দেশ দেখছি, 6 বার গেছি ওই দেশে। আমি যে দেশে কোনো বেনামাজি নেই, আমি ওই দেশে 6 বার গেছি, 6 বার টানা। আফ্রিকার এক দেশ আছে, ওই দেশে কোনো বেনামাজি নেই, কোনো বেনামাজি নেই, আমি পাই নাই। আমি প্রেসিডেন্টও দেখছি, এখনো চিনি আমি তাকে। আমি 2 বার গেছি তার কাছে, কিন্তু দুবারই দেখছি নামাজের ওয়াক্ত আসলে আমার বলতে হয় না। একদিকে নামাজের ওয়াক্ত হয়েছে, আর একদিকে প্রেসিডেন্ট বলছে নামাজ আগে পড়া নেই, পরে কথা বলবো। আমি স্পিকারকে দেখছি, প্রথম তার সাথে আমার সাক্ষাৎ হয় প্লেনে। আমি আদিস আবাবার থেকে যেতেছিলাম, ইউথোপিয়ার থেকে। নামাজের সময় যখন নামাজের কথা বলছি, তো মুস্কি হাসি দিয়া বলতেছে, তোমার ধারণা কি মুসলমান নামাজ, তোমার ধারণা কি মুসলমান নামাজ পড়ে না? এটা হইতেই পারে না, মুসলমানের নামাজ পড়ে না, এটা হয় কি করে? প্লেনে নামাজ পড়লো। তারপরে আমি 2 বার তার বাসায় গেছি, দুবারই নামাজের সময় পরীক্ষার জন্য গেছি, দেখি কি করে। ওয়াক্ত হইতে দেরি, আমাকে বলতেছে চলো আগে নামাজ পড়ে রই। আসসালাহ আউয়ালান সালাহ বাদান কালাম, প্রথম নামাজ পড়ে কথা হবে। স্পিকার। গেলাম সেনা প্রধানের কাছে, তারও এই অভ্যাস, নামাজ আগে, বেনামাজি নাই। হয় আমার দেশটা যদি এরকম হইতো, একজনও যদি বেনামাজি না থাকতো। এটা তো সম্ভব না, কিন্তু আমি আশা রাখি পিরিশপুর, জানি না এটা গ্রাম না ইউনিয়ন, এই গ্রামবাসী যদি ইচ্ছা করে, তাহলে সবাই সবাইকে হাতে পায়ে ধরে নামাজি বানাইতে পারে, যে আমাদের গ্রামটা কোনো বেনামাজি থাকবে না, আমরা হাতে পায়ে ধরে নামাজি বানাবো। মা বোনরা যদি ইচ্ছা করে, তাহলে অন্তরালে মা বোনদেরকে তৈরি করতে পারে যে আমরা নামাজ আজকের থেকে ছাড়বো না। পারবেন? হ্যাঁ, বানাবেন নামাজি? না বানাবেন না, বানাবেন? কে কে বানাবেন দেখি, বুঝো কিন্তু যুবক, নামাও নামাও নামাও। বড় লাভের ব্যবসা, একজন বানায় দাও না, বেড়া তোমার পার।
আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।